গুয়াহাটির মেঘলা আকাশ হালকা সুইংসহায়ক পিচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস, যেখানে কাগজে কলমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা থাকলেও শুরু থেকেই ম্যাচের মোড় ঘুরে গিয়ে শেষ পর্যন্ত একেবারে একপিশা হয়ে ওঠে। টসে জিতে ব্যাট করতে নেমে চেন্নাই শুরু থেকেই সমস্যায় পড়ে, কারণ আর্চার ও বার্গারের গতি ও সুইং সামলাতে গিয়ে সঞ্জু ও ঋতুরাজ দ্রুত আউট হয়ে গেলে মাত্র 19 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা, নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ম্যাথিউ শট, শিবম দুবে, নূর আহমেদ কেউ ইনিংস করতে পারেননি। মাঝে সফররাজ খান ও কার্তিক শর্মা ছোট্ট প্রতিরোধ করার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। শেষ দিকে জিমি ওভারটন কিছুটা লড়াই করে 36 বলে 43 রান করে দলকে 100 পার করান, কিন্তু যথেষ্ট সাপোর্ট না পায় 19.4 ওভারে 127 রানে থেমে যায় চেন্নাই। 128 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান একেবারে ভিন্ন মেজাজে ব্যাটিং শুরু করে। বিশেষ করে মাত্র 15 বছরের বৈভব সূর্যবংশী শুরু থেকেই নির্ভীক ও আগ্রাসী ব্যাটিং করে চেন্নাইয়ের বোলারদের উপর চাপ তৈরি করেন। মাত্র 17 বলে 52 রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচে কার্যত সেখানেই শেষ করে দেন। অন্য প্রান্তে জয়সাল ঠান্ডা মাথায় ইনিংস ধরে রেখে অপরাজিত থাকেন। বৈভব আউট হওয়ার পর ধ্রুবজোরের দ্রুত রান তুলে গতি বজায় রাখেন এবং শেষে অধিনায়ক রিয়ান পরাগ জয়সাল মিলে খুব সহজেই ম্যাচ শেষ করেন। মাত্র 12.1 ওভারে 2 উইকেট হারিয়ে 128 রান তুলে 47 বল বাকি থাকতে দাপটে জয় পায় রাজস্থান। চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতা, কোনো বড় জুটি না হওয়া এবং শুরুতে চাপে পড়ে যাওয়া, এই সব কিছুর সুযোগ পুরোপুরি কাজে লাগে রাজস্থান রয়্যালস শুধু ম্যাচ জেতেনি, বরং একতরফা আধিপত্য দেখিয়ে IPL 2026-এর শুরুতেই শক্ত বার্তা দিয়েছে যে তারা এই মরশুমে অন্যতম শক্তিশালী দাবিদার। বন্ধুরা, আপনি কি মনে করেন চেন্নাই দ্রুত কামব্যাক করবে? কমেন্ট করে জানান আপনার বক্তব্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।